আসসালামাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরুর রচনা। সামনে কোরবানি আসছে, গরু নিয়ে রচনা না বললে কেমনে হয়। চলেন শুরু করে দিই, এত কথা না বলি। গরু হচ্ছে যে আমাদের জাতীয় পশু। গরুর আছে 4টি পা, 1টি লেজ, 2টি কান। গরুর আরও আছে 2টি চোখ, সাথে আছে 1টি নাক, নাকে আছে 2টি ফুঁটা। গরুর রং যদি লাল হয় অনেক সুন্দর লাগে। কালো গরু কোরবানিতে কেউ কিনতে চায় না। গরুর মাংস অনেক সুস্বাদু। গরুর মাংস খাইতে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু হালকা কোলেস্টেরল থাকলে সমস্যা হয়। না হলে খুব ভালো গরুর মাংস খাইতে সুস্বাদু। সর্ষের তেল দিয়ে মাখাই যদি গরুর মাংস করে, কি মজা। গরু গরু আমাদের জন্য গরু আমাদের জন্য কোরবানিতে অনেক প্রয়োজনে লাগে। চল দিয়ে অবশ্য মানুষে করে, কিন্তু গরু হলে যে সবচেয়ে বেশি ভালো হয় আর কি। গরুর মাংস খায় না যে এমন মানুষ খুব কম আছে। গরুর দুধ তো আরও বেশি পুষ্টিজনিত। গরুর দুধ আমরা সবাই বেশ আর কম খাইতে পারি। যাদের কৃমি সমস্যা আছে তারা একটু হালকা কম খাইতে পারে আর কি গরুর দুধ। গরু গরু আমাদের জন্য কোরবানিতে দাম কম হলে একটু ভালো হয়। দাম বেশি হলে সবাই কিনতে অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও কি করার আছে, গরু তো কিনতেই হবে। গরু না কিনলে কি কোরবান করা যাবে নাকি? ছাগল দিয়ে কোরবান করলে কেউ খায় না। ছাগলের মাংস যারা একটু টাকা পয়সা আছে, আমরা যদি কোরবান না করি, ছাগল দিয়ে কোরবান করি, মানুষে কি বলবে? তো গরুর রচনা হচ্ছে যে এতটুকু আর কি। আরও অনেক কিছু আছে, এতগুলো শেয়ার করলে আপনারা হাসতে হাসতে আবার ফ্যাট ব্যথা হয়ে যাবে গা। আচ্ছা, আল্লাহ হাফিজ। আজকের জন্য অনেক বলে ফেলছি।